গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রতিষ্ঠানটির আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলার বিচার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট এই মামলার অভিযোগ গঠনের আদেশ বহাল রেখেছিল, যার বিরুদ্ধে আপিল করেছিলেন অধ্যাপক ইউনুস। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ আপিলের শুনানি শেষে আজ এই আদেশ দেন। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস এবং ১৩ জনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের কর্মীদের পাওনা লভ্যাংশের তহবিল থেকে প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে ২০২৩ সালের ৩০শে মে দুদক মামলাটি দায়ের করে। গত বছরের ১২ জুন ঢাকার একটি আদালত ডক্টর ইউনুস এবং আরও ১৩ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন করে। অভিযোগ গঠনের আদেশকে চ্যালেঞ্জ করে বিবাদী পক্ষের একটি আবেদন গত বছরের ২৪ জুলাই সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। গত বছরের ১১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম ফৌজদারি কার্যবিধি ৪৯৪ ধারার অধীনে মামলা প্রত্যাহারের জন্য দুদকের আবেদনের পর ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নূরজাহান এবং অন্যান্য ১২ জন আসামিকে অব্যাহতি দেন। একই বছরের ১১ আগস্ট দুর্নীতি দমন কমিশন মামলার তদন্তকারী কর্মকর্তার একটি আবেদন যাচাই করার পর মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়।